প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিন্দু ধর্ম শিক্ষা ক্লাসে আবারও তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আমাদের নবম অধ্যায়ের পর্ব ৩ নিয়ে। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে শিষ্টাচারের ধারণা। শিষ্টাচার সম্পর্কে যে প্রশ্নগুলো, যে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমার প্রশ্নে থাকতে পারে পরীক্ষায়, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে পর্বে আমাদের প্রথম যে প্রশ্নটা থাকছে সেটি হচ্ছে অষ্টাঙ্গ প্রণামের কথা কোন গ্রন্থে উল্লেখ করা আছে? অষ্টাঙ্গ প্রণাম সম্পর্কে কোথায় উল্লেখ করা আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটার উল্লেখ আছে তন্ত্রসার নামক গ্রন্থে। তন্ত্রসার নামক গ্রন্থে পঞ্চাঙ্গ প্রণাম এবং পঞ্চাঙ্গ প্রণামে কোন কোন অঙ্গ ব্যবহৃত হবে তা সম্পর্কে লেখা আছে। ৮৩ নং প্রশ্ন, বঙ্গীয় শব্দকোষ গ্রন্থে কে উল্লেখ করেছেন প্রণাম ৪ প্রকার? বঙ্গীয় শব্দকোষ গ্রন্থে কে উল্লেখ করেছেন প্রণাম ৪ প্রকার? এটার অ্যান্সারটা হবে কি? অ্যান্সারটা হবে নমস্কার। তারপর দেখো ৮৪ নং প্রশ্ন, আপনি আচারি ধর্ম জীবেরে শেখায়। এই যে চরণটা দেওয়া আছে, এই চরণ কোন গ্রন্থে বলা হয়েছে? এই চরণের উল্লেখ কোন গ্রন্থে বলা হয়েছে? এই চরণটার উল্লেখ আছে শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য চরিতামৃত নামক যে গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে বলা আছে আপনি আচারি ধর্ম জীবেরে শেখায়। ৮৫ নং প্রশ্ন, কমলবাবু বাহুদয় জানুদয় মস্তক বক্ষস্থল এবং দর্শনেন্দ্রিয় ব্যবহার করে ঈশ্বরকে প্রণাম জানালেন। কমলবাবুর প্রণামটি হলো, দেখো এখানে কি কি ব্যবহার হচ্ছে? বাহুদয় অর্থাৎ হাত, জানুদয় অর্থাৎ কাঁধকে বোঝানো হয়েছে, এই যে এই অংশটাকে বলা হয়েছে জানুদয়। তারপর বলা হয়েছে মস্তক অর্থাৎ মাথা, এবং বক্ষস্থল বলতে বোঝানো হয়েছে বুক বা হৃদয়। তারপর দর্শন ইন্দ্রিয় বলতে বোঝানো হয়েছে চোখকে। তাহলে এখানে আমরা ৫টা অঙ্গকে দেখতে পাচ্ছি। ৫টা অঙ্গের মাধ্যমে যখন আমরা প্রণাম করি, আমরা সেটাকে বলে থাকি পঞ্চাঙ্গ প্রণাম। তারপর ৮৬ নং প্রশ্ন, হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রণামকে কয়টি ভাগে বিভক্ত করেন? হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রণামকে টোটাল ৪টি ভাগে বিভক্ত করেন। ৪টি ভাগ কি কি? প্রথমেই দেওয়া আছে অভিবাদন, তারপর আছে পঞ্চাঙ্গ প্রণাম, তারপরে অষ্টাঙ্গ প্রণাম এবং তারপর আছে নমস্কার। এই হচ্ছে ৪টি প্রণাম। তাহলে হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রণামকে ৪টি ভাগে বিভক্ত করেন। ৮৭ নং প্রশ্ন, নমস্কার কত প্রকার? নমস্কার টোটাল ৩ রকমের হতে পারে। একটা হচ্ছে কায়িক, একটা হচ্ছে বাচিক এবং আরেকটা হচ্ছে মানসিক। তাহলে ৩ ধরনের নমস্কার হতে পারে। ৮৮ নং প্রশ্ন, আমাদের কে সৃষ্টি করেছেন? আমাদের সৃষ্টি করেছেন ঈশ্বর। ৮৯, ধর্মাচারের মধ্য দিয়ে কি প্রকাশ পায়? ধর্মাচারের মধ্য দিয়ে প্রকাশ পায় শিষ্টাচার। শিষ্টাচার বলতে বোঝানো হয় নম্র ভদ্র আচরণ করা। ঠিক আছে, তাহলে নম্র ভদ্র আচরণ, এটা হচ্ছে শিষ্টাচার। ৯০ নং প্রশ্ন, নম্র ভদ্র বা শিষ্ট আচরণকেই বলা হয় শিষ্টাচার। তাহলে শিষ্টাচার বলতে আমরা বুঝে থাকি নম্র ভদ্র অথবা শিষ্ট। শিষ্ট বলতে বোঝানো হয়েছে ভালো আচরণ। ৯১ নং প্রশ্ন, প্রণামের প্রতিশব্দ কি? প্রণামের প্রতিশব্দ হলো নমস্কার। আমরা কিন্তু অনেক সময় প্রণামকে নমস্কারও বলে থাকি। ৯২ নং প্রশ্ন, প্রণাম করার অন্য নাম কি? প্রণাম করার অন্য নাম কিন্তু আমরা ভক্তিও বলে থাকি। প্রণাম, ভক্তি, নমস্কার, এই ৩টা বিষয় কিন্তু একই জিনিসকেই বোঝানো হয়। ৯৩ নং প্রশ্ন, প্রণাম কত প্রকার? প্রণাম কত প্রকার? আচ্ছা, প্রণাম আমরা টোটাল ৪ রকমের দেখেছি। একদম শুরুতে আলোচনা করেছি প্রণাম হলো ৪ প্রকার: অভিবাদন, পঞ্চাঙ্গ প্রণাম, অষ্টাঙ্গ প্রণাম এবং নমস্কার। এই হচ্ছে ৪ ধরনের প্রণাম। তারপর ৯৪ নং প্রশ্নে বলা হয়েছে পঞ্চাঙ্গ প্রণামে কয়টি অঙ্গ প্রয়োজন? যেহেতু বলাই হয়েছে পঞ্চাঙ্গ, তার মানে হচ্ছে ৫টি অঙ্গ। ৫টি অঙ্গ, তাহলে অ্যান্সার হবে ৫টি।
95 পঞ্চাঙ্গ প্রণাম বিষয়টি কোন গ্রন্থে উল্লেখ আছে? পঞ্চাঙ্গ প্রণাম উল্লেখ আছে তন্ত্রসার নামক গ্রন্থে। পঞ্চাঙ্গ প্রণাম নিয়ে বলা হয়েছে তন্ত্রসার নামক গ্রন্থে। 96 নিবেদিতা 8টি অঙ্গ ব্যবহার করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করল, তার এই প্রণামের নাম কি? অষ্টাঙ্গ প্রণামকে আমরা অনেক সময় সাষ্টাঙ্গ প্রণামও বলে থাকি। অষ্টাঙ্গ প্রণামকে অনেক সময় সাষ্টাঙ্গ প্রণামও বলা হয়। তাহলে সে যেহেতু 8টি অঙ্গ ব্যবহার করে প্রণাম করলো, এটাকে আমরা বলতে পারি সাষ্টাঙ্গ প্রণাম। 97 নং প্রশ্ন, সাষ্টাঙ্গ প্রণাম কাকে বলে? যখন আমরা 8টি অঙ্গ ব্যবহার করে প্রণাম করি তখন সেটাকে বলা হয় সাষ্টাঙ্গ প্রণাম। তারপর 98 নং প্রশ্ন, নমস্কারের মাহাত্ম্য কোন গ্রন্থে বর্ণিত আছে? নমস্কারের মাহাত্ম্য কোন গ্রন্থে বর্ণিত আছে? নমস্কার সম্পর্কে একটি মন্ত্র আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে এবং সেই মন্ত্রটা হচ্ছে নৃসিংহ পুরাণের একটি মন্ত্র। তাহলে দেখো এখানে মন্ত্রটি দেওয়া আছে, তারপরের প্রশ্নে এখানে বলা হয়েছে নমস্কার শ্রিত যজ্ঞ হরিং ব্রজেং। নমস্কার শ্রিত যজ্ঞ হরিং ব্রজেং, এই যে মন্ত্রটি এখানে দেখো এই যে ডট ডট দেওয়া, তার মানে বোঝানো হয়েছে এখানে আরো কিছু লাইন বা চরণ বাকি আছে। তাহলে এই মন্ত্রটির দ্বারা আমাদের নমস্কারের মাহাত্ম্য অর্থাৎ কেন আমরা নমস্কার করব সেই সম্পর্কে বলা হয়েছে এবং এটি দেওয়া আছে নৃসিংহ পুরাণে। এরপর চলে যাচ্ছি 100 নং প্রশ্নে, হিন্দু ধর্ম দর্শন অনুসারে আমরা মূলত কাকে প্রণাম জানাই? আমরা মূলত কাকে প্রণাম জানাই? আমরা মূলত ঈশ্বরকে প্রণাম জানাই। এখানে ঈশ্বরকেই ব্রহ্ম হিসেবে লেখা হয়েছে। ঈশ্বর ব্রহ্ম কিন্তু একই বিষয়, একই সত্তা। তাহলে আমরা ঈশ্বরকে প্রণাম জানাই। 101 নং প্রশ্ন, পঞ্চাঙ্গ প্রণাম ক্ষেত্রে প্রযোজ্য অঙ্গ হলো বাহুদয়, জানুদয়, মস্তক, বক্ষস্থল, দর্শনেন্দ্রিয়। এখানে টোটাল 5টা অঙ্গ দেওয়া হয়েছে এবং এই 5টা অঙ্গই কিন্তু আমরা পঞ্চাঙ্গ প্রণামে ব্যবহার করে থাকি। তাহলে পঞ্চাঙ্গ প্রণামের অঙ্গ হলো এই 5 ধরনের অঙ্গ। 102 নং প্রশ্ন, নমস্কার প্রণামের প্রতিশব্দ। এই নমস্কার হচ্ছে কায়িক, বাচিক, মানসিক, এই 3 ধরনের কিন্তু নমস্কার হতে পারে। তাহলে নমস্কার কি কি? নমস্কার কায়িক হতে পারে, বাচিক হতে পারে, আবার মানসিকও হতে পারে। তাহলে এখানে অ্যান্সার হবে সবগুলো। তারপর চলে যাচ্ছি একটা উদ্দীপকে। এখানে বলা হয়েছে প্রতাপ ছোটবেলা থেকেই ধর্মীয় রীতিনীতি মেনে চলে, সে ছোটদের স্নেহ করে, সমবয়সীদের শুভেচ্ছা জানায়, গুরুজনদের নমস্কার জানায়। 103 নং প্রশ্ন, প্রতাপের ব্যবহারকে কি বলে? এই যে প্রতাপ সবাইকে নমস্কার জানাচ্ছে, ছোটদের স্নেহ করছে, অর্থাৎ এখানে আমরা নম্র ভদ্র আচরণকে দেখতে পাচ্ছি। তাহলে এই নম্র ভদ্র আচরণকে আমরা বলে থাকি শিষ্টাচার। এরপর 104 নং প্রশ্ন এবং এই প্রশ্নই কিন্তু আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্ন। তাহলে এখানে বলা হয়েছে প্রতাপের উল্লেখিত ব্যবহারের মাধ্যমে ঈশ্বর খুশি হন, দেবদেবীরা সহায়তা করেন এবং মানুষের মন জয় করা যায়। তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো আর না করো, দেবতারা এখানে সহায়তা করবে না। তুমি যখন দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনা করবে, আরাধনা করবে, তখন তারা সাহায্য করবে। তাহলে আমরা কেন তাহলে শিষ্টাচার করি? কারণ ঈশ্বর এক্ষেত্রে খুশি হন। ঈশ্বর এক্ষেত্রে খুশি হন এবং আমরা আমাদের নিজেদের থেকে ভালো থাকতে পারি, পাশাপাশি মানুষের মন জয় করতে পারি, মানুষের মন জয় করে চলতে পারি। তাহলে এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ঈশ্বর খুশি হন এবং মানুষের মন জয় করা যায়। তাহলে এই ছিল আমাদের এই পর্বের আলোচনা, শিষ্টাচার সম্পর্কিত আলোচনা। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই বুঝতে পেরেছ, সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।